Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك شافع المذنبين. الصلاة والسلام عليك رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزاء بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا جد له ولا ند لا أجمل أنور أجدر أكمل له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. আমার সাথে সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. আলা الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله القل. একটি জবান বন্ধ রাখবেন না রে, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
উচ্চ আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই আমার যুবক ভাইরা হায়রি হোমনা সাহেব বাড়ি মাঠ প্রাঙ্গণে আজকে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের বাবাজিরা রে, ও যুবক ভাইরা রে, আজকের মাহফিলের মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষের আওলাদ অন্ধকার কবর দেশে নাই। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে এমন কোন মানুষ নাই যে মানুষের জীবনে গুনাহ নাই। গুনাহ ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই। আওয়াজ দিয়া বলেন কথাটা ঠিক না বেটি? জীবনের সমস্ত গুনাহগুলাকে খেয়াল করিয়া গো মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না রে ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি টিস্যু লাগবে হাম্মাদ ওয়ালা মাওলানা। আর মহব্বতে একটু বললে সমস্যা হবে নাকি রে বাবা? আমার নবী ডাক দিয়ে বললেন আমার যে গুনাহগার উম্মত, আমি নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পড়ব রে হুমনা সাহেব বাড়ির বাবা। আমার নবী ডাক দিয়ে বলেন যে একবার আমি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বে। এই দরুদ শরীফ মহব্বতে পড়ার কারণে গো আমি নবী তাকে চিনি, তার বাবা মাকেও চিনি। যেই নবীর দরুদ শরীফ পড়লে আমার নবী চিনবে গো, ওই নবীর দরুদ আমরা পড়তে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে স্লোগানটা বাড়িয়ে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মনে বড় আশা ছিল যাব মদিনা। কথা কোন ঠিক কিনা? মদিনা যাইতে চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব মদিনা। হায় হায় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। আশা ছিল যাব মদিনা। আল্লাহুম্মা আরো মহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়ালা
সাইয়েদেনা নবীজি ওগো মায়ার নবীজি আকাশের চন্দ্র যদি মোরা হইতাম আর নবীর রওজায় নজর বন্দি করিতাম আল্লাহুম্মা মাশাআল্লাহ ভালো লাগতেছে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আমার মনের বেদনা আয় হয় বোঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বেদনা আয় হয় বোঝাইলে কেউ বোঝে না বন্ধু শোনাইলে কেউ শুনে না বাইজার শোনাই হায় হায় শোনেন শাহে মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা হায় হায় লা ইলাহা আজোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমার পোরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ দয়াল জার পোরা দেখে না মাশাআল্লাহ আমার পোরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ দয়াল জার পোরা দেখে না মাশাআল্লাহ আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা মাশাআল্লাহ মন দিলাম প্রাণ দিলাম গো মাশাআল্লাহ হায় হায় দিলাম ষোলআনা মাশাআল্লাহ সব দিয়া তোর মনে পাইলাম না আর কে আছে যাওয়া নাওয়া মাশাআল্লাহ আল্লাহ ও মাওলার মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া মাশাআল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরে ইয়া মাশাআল্লাহ ও মাওলার মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া মাশাআল্লাহ আজকের মিলাদ কবুল করো গো আজকের মিলাদ কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ইয়া মাশাআল্লাহ ও মাওলার মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া মাশাআল্লাহ আল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে কন্যারে বাবা ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় উচ্চ আওয়াজে বলেন না, যে আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহ ইচ্ছা করলে জবান নিতে পারে কি পারে না? যে আল্লাহ এত ক্ষমতা দিল, যে আল্লাহ এত শক্তি দিল, ওই আল্লাহ ইচ্ছা করলে আপনার শক্তি কমাইতে পারে কি পারে না? এই জন্য ওই মাওলার গোলামি করার দরকার আছে না নাই? এই জন্য আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। উপস্থিত হুমনা সাহেব বাড়ি মাঠ, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি জনদরদী জনাব মোহাম্মদ হারুন ও রশিদ, আমেরিকা প্রবাসী। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল হক জহর সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান হুমনা। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক চেয়ারম্যান মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ হুমনা। দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি অদম গুনাহগারের আবারো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, একটা আওয়াজ উচ্চ কণ্ঠে দিবেন। এটার আমরা যে আজকের মাহফিলে এসেছি এতে করে আমরা খুশি না বেজার? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন। আজকের মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? শুধু কি আমরাই খুশি? যারা কবরে আছে তারা আমাদের চাইতে শত কোটি বেশি খুশি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খুশি হয়ে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য শুকরিয়া তার মহব্বতে ঈমানদার হিসেবে, মুসলমানের সন্তান হিসেবে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত যিনি হচ্ছে নূরুন আলা নূর মুবারক, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন। যেই নবীজির উসিলায় দুনিয়াতে এসেছি, হাসরের ময়দানে যেই নবী গুনাহগার উম্মতকে শাফাআত করবেন, বিশ্বাস হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? নবীর সুপারিশের দরকার আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? যেই নবীজি হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সুপারিশের ব্যবস্থা করবে, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ যেদিন নফসি নফসি করে কাঁদতে থাকবে, আল্লাহ যেদিন হাকিম সাজে বসে যাবে, আমার দয়াল নবীজির কাছে সমস্ত উম্মতেরা দূর হয়ে যাবে। আদম নবী সুপারিশ করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ করবে না, ঈসা রুহুল্লাহ সুপারিশ করবে না, সমস্ত উম্মত মিলে রাহমাতাল লিল আলামিনের কাছে যাবে। আমার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর আরশ আজিমের মধ্যে সিজদায় পড়ে যাবে। আর চিল্লায় এখন আল্লাহু আকবার। যেই নবী গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে, ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? হাত তুলে দেখা। সকলে মহব্বতে বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের সামনে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া। সুবহানাল্লাহ কোন? এই আর জোরে সুবহানাল্লাহ কোন? আল্লাহ কইছে আলা, সাবধান, ডেঞ্জারাস, কারেন্টে হাত দেওয়া যাবে না। সরাসরি তার ভিতরে কিন্তু আসল তার, ওই তার হাত দিলে কারেন্টে ধরবো। এর আগে একটা তার দেয়া কিছু সাবধান, এই তারের ভিতরে হাত দিও না, তারের উপরে হাত দিলে কোন সমস্যা? ভিতরে হাত দিলে কি করব? ধরবে। এই জন্য বাংলাদেশে যারা ওলি আল্লাহর মাজারে বোমা মারছে তারা কি আছে? কথা কোন নাকি আছে? বোঝা গেল ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কি কইছে? আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া,
যারা আমার বন্ধু হবে, যারা আমি আল্লাহকে অর্জন করবে, যাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, যাদের জবান শরীয়তে, তাদের জবান হাকিকতে, জবানটা আমি আল্লাহর জবান, যাদের বডি শরীয়তে হাকিকতে এটা আমি আল্লাহর কুদরতি বডি, তারা যা বলবে ওই কথাটা আমি আল্লাহ বলি, তারাই সিবগাতুল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। ঠিক এমন একজনের আমি জীবনী উল্লেখ করব এবং আয়াতের তাফসীর করে করে আপনাদেরকে বুঝাবো। এমন একজন ওলির কথা বলবো যিনি বাংলাদেশে না আসলে আজকে বাংলার মানুষ দাঁড়ায়া প্রস্রাব করত। কথা কোন ঠিক না বেটি? আওয়াজ দিবেন যদি স্লোগান অফ রাখেন, কথা সত্য হয়, যদি আওয়াজ না দেন এটা হচ্ছে এক নাম্বার মুনাফিকের হাসিল। কথা কোন ঠিক না বেটি? যদি কথা সত্য হয় আওয়াজ দিবেন, ভুল হলে আওয়াজ দিয়েন না, ভুল ধরবেন ভুল হয়েছে, কিন্তু সত্য কথার আওয়াজ দিতে হবে। যদি সত্য কথার আওয়াজ না দিয়ে মুনাফিকের মতো বসে থাকেন, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে। এই জন্য আওয়াজ দিয়ে বলেন যে শাহজালাল বাংলার জমিনে এসেছে, ওই শাহজালালের ছোট্ট একটা জীবনী জানার দরকার আছে না নাই? ওই শাহজালালের বয়স মাত্র 8 বছর। জোরে কোন কয় বছর? আর সিল্লা এখন কয় বছর? 8 বছরের বালক কত বড়? এই যে বাচ্চার মতন এরকম নাকি? 8 বছরের বালক শাহজালালের মা ডাক, আমি সময় পাবো না আমি জানি, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব, মাত্র আমি আপনারা আমাকে আধা ঘন্টা সময় দিবেন, অসুবিধা হবে? 8 বছরের বালক হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তার মা বলতেছে আব্বু তুমি কি হবা, বড় হয়ে তুমি কি হবা? শাহজালাল ডাক দিয়া কয় আম্মু আমি ব্যারিস্টার হব না, জজ হব না, উকিল হব না। ও আম্মু আমি কি হব জানো? কো বাবা তুমি কি হবা? ও আম্মু আমি আল্লাহকে পেতে চাই। আর জোরে কান সুবহানাল্লাহ। কো বাবা তুমি আল্লাহকে পেতে চাও, কিভাবে পাইবা? কো আমার মামা আহমদ কবুরি যেভাবে আল্লাহরে পাইছে আমিও সেইভাবে আল্লাহকে পেতে চাই। এই জন্যই তো কাদরিয়া তৈবা মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছাত্র হেফজখানা এতিমখানায় পড়তেছে আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখান থেকে শুরু করব। শাহজালালের মা 8 বছরের বালককে তার মামু আহমদ কবুরির দরবারে নিয়ে গেল। ভাই তুমি আমার আপন ভাই, তোমার কাছে আমার সন্তান 8 বছরের সন্তানটাকে দিয়ে গেলাম, তুমি তাকে বড় করে তোমার মতো একজন ওলি বানায়া দিবা। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ? আহমদ কবি ডাক দিয়া কো তোমার সন্তান থাকবো কি? কো আমার সন্তান থাকবো কি এটা তুমি বুঝবা না, তুমি রাত্র যখন গভীর হইব 8 বছরের বালকের মুখ থেকে কি শব্দ উচ্চারণ হয় তুমি লক্ষ্য কইরা দেখো। আহা আল্লাহু আকবার কইতেন না? এখান থেকে আলোচনা শুরু হয়ে যাবে, অসুবিধা হবে? সমস্যা হবে? আমার সাথে মহব্বত একটা নাত বলবেন, অসুবিধা হবে? নবী প্রেমে দিব সাসার ঈমানের সাগরে, পাগল জেনে নেনে গো নবী আপনারই দরবারে, পাগল জেনে নেনে গো নবী আপনারই দরবারে। নাতে রাসূল বলা হলো সাহাবীদের সুন্নাত, নাতে রাসূল শোনা হলো দয়ার নবীর সুন্নাত। তাইলে আস্তে পড়বেন না জোরে পড়বেন? আরো আস্তে কোন আস্তে পড়বেন না জোরে পড়বেন? নবী প্রেমে দিব সাসার ঈমানের সাগরে, পাগল জেনে নেনে গো নবী আপনারই দরবারে, পাগল জেনে নেনে গো নবী আপনারই দরবারে। পাপী তাপী আছে যত এ বিশ্ব দরায়, একদিন তো হিসাবে দিবে হাসরের বেলায়। পাপী তাপী আছে যত এ বিশ্ব দরায়, একদিন তো হিসাবে দিবে হাসরের বেলায়। উম্মতে বলে দয়ালে নবী নাও না আমায় তরায়া, পাগল জেনে নেনে গো নবী আপনারই দরবারে। নবী প্রেমে দিব সাঁতার ঈমানের সাগরে, পাগল জেনে নেনে গো নবী আপনারই কত আশেকে দলে দলে সোনারে মদিনায়, মনানন্দে সালামে জানাই সোনালি রওজায়।
আমরা সালাম দিতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? কত আশিক দয়ে দয়ে সোনার মদিনায় বনানন্দে সালাম জানাই সোনালি রওজায়। জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, পাগলে জেনে নেনে গো নবী আপনারই দরবারে, পাগলে জেনে নেনে গো নবী আপনারই দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা হারিরে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের ভলিউমটা বাড়ায়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। 8 বছরের বালক ডাহারি দিয়া কই আম্মা গো আমি আমার মামার মতো হইব গো। যেই বালকটা পুলিশ অফিসার হইতে চাই না, যেই বালকটা কি হতে চাই না, আইনজীবী হইতে চাই না, যেই বালকের জবান দিয়া বলে আমি আল্লাহর ওলি হইতে চাই, এই বালকটা কি সাধারণ না অসাধারণ? আরো জোরে কোন সাধারণ না অসাধারণ? মামার দরবারে লইয়া গেছি গো, মামাই ডাক দিয়া কুবাগিনা রে তুমি যে আমার দরবারে আইলা, না খায়া কইলাম তা কোন লাগব? শাহজালাল ডাক দিয়া আপনি আমারে চিনেননি? আমি কইলাম আপনার বাগিনা। আমি কইলাম আপনার বাগিনা, আপনি যদি না খায়া থাকতে পারেন একদিন, আমি তাকুম 2 দিন। এই মামা ডাকি দিয়া কই বাগিনা গভীর রজনীতে ওইটা কোরআন শরীফ পড়বা গো, যখন তাহাজ্জুদের নামাজ পড়বা, রাত্র গভীর হইলে তাহাজ্জুদের নামাজ পড়বা। 1 দিন 2 দিন 3 দিন করে শাহজালালের বয়স হয়ে গেল 18 বছর। চিল্লায়া কোন কয় বছর? আরো জোরে কোন কয় বছর? 18 বছর হইয়া গেছে। এবার শাহজালাল ডাক দিয়া কই ও মামা গো আমি কেন গুনগুনায় কান্দি, আপনি কেন গুনগুনায় কান্দেন? আমি আপনি যার পাগল তিনি হইল সোনার মদিনা। আজকে 18 বছর হইয়া গেল, আমি শাহজালালে কোন দয়ার নবীরে দেখি না। এবার মামায় ডাকি দিয়া কুবাগিনা রে নবী দেখার তোমার মনে চাইনি গো। ও মামা তুমি এটা কি কো? নবী দেখতাম বলে আমার মনে চাই। ও মামা গো নবীর জন্য যে মন আমার কান্দে। এবার মামাই কই বাগিনা রে আজকে রাত্রটা বড় গুরুত্বপূর্ণ রাত্র রে, আজকে রাত্রে তুমি ঘুমায়ও না, তুমি শাহজালাল সারা রাত ইবাদত করবা। দেখবা আজকে রাত্রে মনে হইতে পারে তোমার বাঙ্গা ঘরে নূর নবী হাজির হইবে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? তুমি ডাক দিলে বুলার প্রাণে চায় রে, ও প্রাণের মুর্শিদে তুমি ধীরে 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 যায় রে। আবার কইেন না গান গাইলেছি, এটা আগে বুঝলেন তারপরে সমালোচনা কইলেন। বর্তমানে এরকম সমাজে কিছু লোক আছে, আমরা সান্দা কইতে দিরিও এগুলারে গান কথা কোন ঠিক না বেটি? আমি এদের গানও গামু, এটা ই শানও গামু, দুইটার মধ্যে পার্থক্য করব, কোনটার মধ্যে ব্যবধান আছে। এখানে কথাটা কি বলতেছে? তুমি ডাক দি কইতাম নি আবার নি অসুবিধা হোক, মানে বক্ত কইতাছে ও মুর্শিদ গো আমি ও বলে আপনারা ডাক দিলে আপনি আস্তে আস্তে যায়েন, কারণ আমি তো বড় বিপদে আছি, কারণ আপনারা ডাক দিলে আপনি পেছনে চাইলে তো না আমারে দেখতে পান। আল্লাহু আকবার কইতেন না? বলবো বলবো তুমি ডাক দিলিও বুলার প্রাণে চাহায়ো রে, ও প্রাণের তাহের সারি তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে ধীরে ধীরে
দিনে যায় রে কনা তুমি ডাক দিলেও ভোলার প্রাণে চায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে চাঁদি রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার আমার লাইগা কিনা হাইনেন আমার গোলার হার তোমার তাতে আর আমি সায়া দি বহরি তোমার তাতে আর সায়া দি বহরি ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে তুমি ডাক দিলেও ভোলার প্রাণে রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে একটা জবান বন্ধ রাখবেন না চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার আমি যখন চলে যাব অন্ধকার কবরে আমার বিয়ার শেষ যাত্রী হইবে চারজন আজে কথা কোন ঠিক না বেটি আমার বিয়ার শেষ যাত্রী চারজন আজে হবে তাহারা আমাই তাহের সাকেবেলা ফাঁকি একদিন দিবে তুমি নয় হাতে নববধূষা রে তুমি নিজ হাতে নববধূষা রে ও প্রাণের তাহের সারে তুমি ধীরে 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 যায় রে এ হযরতে শাহজালাল ঘুমায়া গেল ঘুমের ঘরে যখন গেল রাত্র যখন গভীর হইল এবার শাহজালাল কোরআন তেলাওয়াত করে গো কোরআন তেলাওয়াত করে গো কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না না আরো চিল্লায়া কোন আছে না নাই ওয়া হুয়াল গফুরুর ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ একটা জবান বন্ধ রাখবেন না চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ অসুবিধা হইতাছে না জোরে কোন সমস্যা হইতাছে নি বইবো আস্তে আস্তে খালি একটা টান দিছি পরেরটা তো আর কইছি না এরপর একটা নাত বলবো যেই নাতটা সবাই কয় অসুবিধা হইব আচ্ছা আপনার কি কষ্ট হইতাছে কার কার হইতাছে হাত তুলেন ও এসকেবল আইছেন না একটু করছেন আল্লাহু আকবার কোন চান ওই দিনে এক মাহফিলে কে কে ঘুমায় গেছেন হাত তুলেন তো এক বুড়া বেটা হাত তুলছে আমি কই চাচা আপনি কি ঘুমায় গেছেন গা কো ঘুমাইছেন না তো আমরা তো জানি হুজুর রাজা কো ভালোই কো এর লাগি না হাত তুলে লেছতাম কারণ অনেক নবীর প্রেমিকরা হুজুর জাগো তাওই সই কথা কোন ঠিক না বেটি আর জোরে কোন না ঠিক না বেটি এই শাহজালাল কোরআন অসুবিধা হইতাছে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তাহাজ্জুদের নামাজের সময় এসে তাহাজ্জুদের নামাজ পড়তাছে তাহাজ্জুদের নামাজটা কইরোই নবীরা কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে সুবহানাল্লাহ ঘুমায়া গেল রে বাবা ঘুমের ঘরে কে যেন বলে শাহজালাল আর ঘুমায়ও না আমি তোমারে দেখার জন্য হাজির হইয়া গেলাম শাহজালাল কয় আপনি কেডা আপনার নাম কি আপনার পরিচয় কি গো আপনাকে আবার কেডায় শাহজালাল ঘুম থেকে ওইটা দেখে তার ঘরের মধ্যে নূরুন আলা নূর মুবারকের একটা মানুষ দেখা যায় শাহজালাল বলে আপনি কেডা গো
আপনার নাম কি গো? এবার হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি কেডায়? এবার ওই ব্যক্তিরা কো শাহজালাল আমারে তুমি চিনবা না, তুমি যাহার পাগল আমি হইলাম সেই দয়ার নবীজি। আমি ওয়াজের সময় পাবো না গো, আমি আলোচনার সময় পাবো না, এরপরও আমি সংক্ষিপ্ত ভাবে দুইটা কথা বলে দিয়ে যাই, 5টা মিনিট সময়। এবার আমার নবী কয় শাহজালাল আমি কেন আসলাম জানুনি? কই ইয়া রাসূলুল্লাহ কেন? ও শাহজালাল গো, তুমি আর তোমার মামার কাছে তাইকো না, তুমি মনে একটা দেশে যাইবা যেই দেশে আমি নবী যাই না। ওই দেশে আমি কেমনে যাবো? ওই দেশে তুমি যে যাইবা গো, ওই দেশে যাওয়ার জন্য তোমার মামা আহমদ কবরী তোমারে এক মুষ্টি মাটি দিব। কই মাটি দিয়ে আবার কি করম? তোমার মামা যাই মাটিটা দিব, ওই মাটিটারে লইয়া 11 জন ওলি লইয়া তুমি সফর করবা পূর্ব দেশে, যাইবা তুমি পূর্ব দেশে। ইয়া রাসূলুল্লাহ নবীজি পূর্ব দেশে গেলে কি হইব? এই শাহজালাল পূর্ব দেশে তুমি যাইবা, এই মাটিগুলা লইয়া যাইবা, এই মাটির রং এই মাটির সাথে ওই মাটির রং, এই মাটির গারানের সাথে সেই মাটির গারান, এই মাটির সাথে যেই এলাকার মাটির গান মিলা যাইব, তুমি মনে করবা ওই জায়গায় তাই তোমার শাহজালালের নির্দিষ্ট জায়গা। 11 জন উলি লইয়া সফর দিবে গো। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয় শাহজালাল ও শাহজালাল এবার আমি যাইগা, তুমি এবার তাকো। শাহজালাল কয় নবী গো আগে দেখছিলাম না প্রেমের যন্ত্রণা কমাসিন গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনারে দেইখা তো আমার প্রেমের যন্ত্রণা বাইরা গেছে। কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়াই না, দিদার দিয়ে ধন্য করো না। আমার একটু কালেকশন করুন, এই জন্য কিন্তু আমি ওয়াজের দিকে আর গেলাম না। তারপরও আমি মৌলিক কিছু কথা কইয়া দিয়া তাই তোমরা দেখি তো আমি আর জীবনেও আসি নাই। কয়েকদিন আগে একটা মাহফিলে গেছিলাম 2 মাস আগে, কিন্তু 2 মাস পরে মাহফিলের মধ্যে আসলাম, যদিও আসি নাই কিন্তু আপনাদেরকে দেখে আমার পরাণ ভরে নাই। এই শাহজালাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরানি চেহারা মোবারক দেখে আমার বড় ভালো লাগা গেছে। আহা আমার নবীকে দেখা থেকে গুনগুনায় কান্দে, কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়াই না, দিদার দিয়ে ধন্য করো না, তোমার কাছে আমায় ডাকো না, আমার মনে বাধা মানে না। কথা কম ঠিক না বেটে? তোমার কাছে আমায় ডাকো না, আমার মনে বাধা মানে না, বিরহতে সয় না, দিদার দিয়ে ধন্য করো না। আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? ওই যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই রাসূলুল্লাহকে আমরা মৃত্যুর আগে আমাদের ভাঙা করে আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলে দেখা। আল্লাহ আমার যায় বাইরা বলে রাসূল হাজির হইতে পারে না। শাহজালালের জীবনী থেকে আমরা বুঝলাম আমার দয়াল নবী মদিনার থেকে শত শত কোটি কোটি গুনাহগার উম্মতকে হাজির হইতে পারে, দেখা দিতে পারে। কথা কোন ঠিক না বেটি? তাইলে বোঝা গেল আজকে আমাদের হুম নাই। আমরা যে গুনাহগার উম্মত নবীকে ডাকার মতো ডাকলে আমার নবী দেখা দিতে পারে কি পারে না?
এই বুকে হাত দিয়ে এখন পারে কি পারে না? মৃত্যুর আগে আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আসেন ওই নবীর মহব্বত ভালোবাসা আমরা চাই, কথা কোন ঠিক না বেঠিক? শাহজালাল আমার নবী বিদায় হওয়ার পরে শাহজালালের ঘুম ভাঙা গেছে, সুবহানাল্লাহ কোন না? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন ঘুমেছিলাম, ঘুম থেকে ওইটা দেখলাম আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে চিলিকমিলিক করতেছে। নবী থাকতে যে মেসকো আম্বুরার গ্রান করত, আমার নবী বিদায় এখান থেকে যাওয়ার পরে দেখলাম এই ঘরের ভিতরে ঠিক মেসকো আম্বুরার গ্রান করতেছে। ফজরের আজান দিছে, শাহজালাল ফজর নামাজ পড়ার জন্য গেছে। মামা কো কি শাহজালাল আজকে দেখতে আনন্দ আনন্দ লাগে, কারবার কি কি সমস্যা কি? শাহজালাল কো কিছু না তো, কই কোন উস্তা হইছে না তো, রাত তো আমি ঘুমাইছি নামাজ পড়ছি আর কোন উস্তা হইছে না। শাহজালাল গোপন কথাটা কোন নবীজিরে দেখছে, নবীজিকে দেখেছে এই কথাটা মামা আহমদ কবির কাছে বলতেছে না। তো মামা আহমদ কবির কো কি রাত্রে বুঝি রাসূলকে দেখেছো? পাঁচটা সুবহানাল্লাহ বলেন। ও বাগিনা রাসূলকে দেখেছো, তুমি আমার কাছে কও না, তোমার কাছে নবী যাইবার আগে আমার সাথে দেখা কইরা গেছে। আরে জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাংলার জমিনে এমনও মার সন্তান আছে রাসূলকে মাটির নবী বলে কথা বলেন ঠিক না বেটে? নবী নাকি পচ্চা গুল্লা গেছে গা, নাউযুবিল্লাহ কোন কাশি দে কাছে বেরে গেল 20টা নজর তুইলা বিলাদিল্লাহ হিতামান কাহারাদানাদিন আলা হুকমিত সালি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে আল্লাহর तमाम দুনিয়াটাকে আমার সামনে সরিষার দানার সমতুল্য মনে হয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এরকম মনে হয়, আমার নবী কোথায়? আস্তে সুবহানাল্লাহ কইলেন। এই বইফান আরে কথা কোন বইফান? আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, হে আব্দুল কাদের জিলানী আপনি বড় নাকি নবীর সাহাবীরা বড়? দেখেন আব্দুল কাদের জিলানী কি বলে, তোমরা কি বললা? আমি বড় না নবীর সাহাবীরা বড়? এই তোমরা কি জানো না নবীর সাহাবীরা যেই ঘোড়া দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাইতো, ওই যে ঘোড়া দিয়া যাইতো, ঘোড়ার পায়ের নিচে গড়া যখন ওই গড়া পায়ের দুলা, এই ঘোড়া যখন চলতো চলা অবস্থায় তাদের পায়ে যে দুলা লাগতো, ওই দুলার সমতুল্য আমি গাউসে পাক না। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাউসে পাককে ক্ষমতা দিয়েছেন কে? আর আস্তে কোন দিয়েছেন কে? আহমদ কবির ডাক দেখো, তোমারে আমার কাছে রাখতাম না, নবী কইছে তুমি পূর্ব দেশে যাইতা। কোন দেশ? হাজার খান কোন দেশ? পূর্ব দেশে যাইতা। ডাক দেখো মামা ও মামা, পূর্ব দেশে আমি যাবো, একা একা কেমনে যাবো? এবার হযরত আহমদ কবরী বললেন বাগিনা 11 জন ওলি লইয়া যাও। মামা গো আমি কেমনে যাবো? নদী নাই, নৌকা নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কোনো কিছু নাই, আমি কেমনে যাইমু? এবার কই বাগিনা রে চিন্তার কোনো কারণ নাই, যে নবী তোমারে আদেশ দিল ওই নবী তোমার সাথে রয়েছে। ওই সুবহানাল্লাহ কইতেন না? ওই নবী তোমার সাথে রয়েছে। 11 জন ওলি লইয়া রওনা দিছে। যাইতে যাই সংক্ষিপ্ত ভারতবর্ষের মধ্যে চলে গেল। ভারতবর্ষের মধ্যে যাওয়ার পরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হইতাছে। ওই দেশে একজন ওলি আছেন যার নাম নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়া ভক্তরা কয় ও নিজামউদ্দিন আউলিয়া গো, কই থেকে জানে একটা বন্ড লোক আইছে রে, যার চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে। আপনার যত ভক্ত আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলে তার কাছে যায়, সবাই যাইয়া তার কাছে কালেমা পড়তাছে। ও নিজামউদ্দিন আউলিয়া গো আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি ওই বন্ডর একটা বিচার করেন। ও কেমনি বিচার করুন আপনি জানেন? এবার এই গভীর মনোযোগ, এবার ওই নিজামউদ্দিন আউলিয়া এমন একটা কৌটা লইছে, কৌটার ভিতরে একটা কাগজ লইছে, কাগজ লইয়া চিঠি লেখছে আসসালামু আলাইকুম
হে শাহজালাল, আপনাকে আমার বাড়িতে দাওয়াত। চিঠিটা লেখা হামের ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাই দিয়া যাও এটা শাহজালালে দিও। শাহজালালের বাড়িতে লইয়া গেছে গো। একটা ছোট্ট একটা কুটির ঘরে শাহজালাল থাকে। নিজামুদ্দিন আউলিয়ার ভক্তরা যাইয়া কই, শাহজালাল গো, ও শাহজালাল গো, আপনাকে একটা চিঠি দিয়েছে। চিঠিটা কেটা দিছে? নিজামুদ্দিন আউলিয়া। চিঠিটা নেন। যেই মাত্র চিঠিটা নিল, চিঠিটা নিয়ে রে বাবা শাহজালালের হাত কামরার ভিতরে যাইয়া চিঠিটাকে খুললেন। এবার চিঠি আর খালি বাক্স, আর কিছু আসেনি, আর জোরে আসেনি, আর কিছু নাই। এবার হযরতে শাহজালাল তো সবকিছু বুঝা হইলাইছে। এবার ওই খালি কৌটার ভিতরে হযরতে শাহজালাল একটা আগুনের টুকরা দিছে রে বাবা। আগুনের টুকরার উপরে তুলা দিছে গো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আগুনের উপরে তুলা থাকবনি? আর জোরে কোন থাকবনি? থাকবে না, না না না। এবার এই আগুনের লোটটা দিয়া তুলা দিল, তুলার উপরে চিঠি দিল, দিয়া কইল, ওই নিজামুদ্দিন আউলিয়ার ভক্তরা, চিঠিটা লইয়া নিজামুদ্দিনের কাছে যাইবা গো। তোমরা কিন্তু এই চিঠিটার বাক্সটা খুইল না। এবার সবাই যাইয়া ওই নিজামুদ্দিন আউলিয়ার মুরিদরা বাক্সটাকে হাতের মধ্যে নিছে গো। হাতের মধ্যে লইয়া যাইয়া কয়, মুর্শিদ গো, ও শাহজালাল কি জানে উত্তর দিছে গো মুর্শিদ। ই কোটা আপনার, কোটা আপনার দিছে, দিয়া কইছে আমাদের সামনে দেখেন না, এই কোটাটা নাকি আপনি গোপন রুমে নিয়া দেখতেন। আরে কেমন আল্লাহর ওলিদের খেলা, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতের লাগিয়া এখনো কাঁদে সোনার মদিনায়। কথা কোন ঠিক না বেটে? যে নবী উম্মতের লাগিয়া এখনো কাঁদে সোনার মদিনায়। যদি সেই নবীর সেই সুর হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। নিজামুদ্দিন আউলিয়া বাক্সটাকে লইয়া হাজ কামরার মধ্যে গেল রে বাবা। হাজ কামরার মধ্যে যাইয়া গো এবার বাক্সটাকে খুললেন। কইলা দেখতাছে এটার মধ্যে দিয়ে আগুন দেখা যায়। কি দেখা যায়? আর জোরে কোন কি? আগুনের উপরে তুলা থাকবনি? আর জোরে কোন থাকবনি? নিজামুদ্দিন আউলিয়া বলে গো, যে ব্যক্তি আগুনের উপরে তুলা রাখতে পারে ওই লোকটা সাধারণ লোক না, ওই লোকটা হইল আমার আল্লাহ পাকের বন্ধু। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না হায় রে। আমি তাহের শাহর নামে বড় শান্তি পায়। তাহের শাহ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না হায় রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পায়। অনেকে কষ্ট আবার মনে দয়াল কষ্টে এর সীমা নাই। আমার সকল কষ্ট কইলা কম সকল
হাকম মুর্শিদ যদি পায় রে আমি দয়াল নামে বড় শান্তি পাওয়ায় তাহের সাহায় আমার আল্লাহর বন্ধু কখনো সন্দেহ না আয় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া সিটিটারে খুইলা যন্তে আগুনের উপরে তুলার উপরে সিটি নিজামুদ্দিন আউলিয়ার কানের মধ্যে বাড়ি খাইছে যে লোকটা সাধারণ আর যখন সাধারণ এই নিজামুদ্দিন আউলিয়া কো আমি আর ঘরে থাকতাম না, যে লোকে আগুনের উপরে তুলা রাখতে পারে, তুলার উপরে সিটি রাখতে পারে, ওই লোকের কাছে আমি স্বয়ং যাইয়া মাফ চাইতে। আর দেরি করলে না, তাড়াতাড়ি নিজামুদ্দিন আউলিয়া যাইয়া শাহজালালের দরবারে গেছে। যেই মাত্র শাহজালালের দরবারে গেল, নিজামুদ্দিন আউলিয়া বলে আমি শাহজালালের চেহারার দিকে তাকায়া দেখলাম তার চেহারা থেকে মদিনাওয়ালা জিন্দা নবীকে দেখা যাইতেছে। আল্লাহু আকবার বলে। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার নবী দেখা দিতে পারে কি পারে না? নিজামুদ্দিন আউলিয়া গেছে পরে শাহজালাল রহমাতুল্লাহ একটা মুস্কি আসি মারছে। কি মারছে? একটা মুস্কি আসি মারছে। নিজামুদ্দিন আউলিয়া শরম হয়ে গেছে। এই নিজামুদ্দিন, তুমি আমার দরবারে আসছো কেন? হুজুর বিয়াদবি মাফ করবেন। বিয়াদবি না, আমি যখন ভারতবর্ষে আসলাম, আসার পরে আমার দুইটা চক্ষু বন্ধ, আমি অন্তর চক্ষু কালবের চক্ষু দিয়া তাকায়া দেখলাম তুমি আমার নামে গীবত করতাছো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যে তোমার মুরিদানকে লইয়া আমার অপমান করবা, এই খবরটা আমার কাছে কাশফের মাধ্যমে চলে আসছে। সকলে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হইতাছে? সমস্যা হইতাছে? এবার কি করলেন? নিজামুদ্দিন আউলিয়া বললেন হুজুর মাফ করবেন, আপনি এখন থেকে এই ঘরে থাকবেন না, আমার সাথে থাকবেন, আপনি আমার সাথে চলাফেরা করবেন। আমি সংক্ষিপ্ত করে বলছি, এই নিজামুদ্দিন আউলিয়ার ঘরে শাহজালাল রহমাতুল্লাহ 14 বছর থাকছে। কয় বছর? 14 বছর থাকার পরে শাহজালাল রহমাতুল্লাহ ওই যে মাটি মনে আসেনি, ওই মাটি আল্লাহর ওলি শাহজালাল কো নিজামুদ্দিন দাঁড়াও, তোমার ঘরে থাকা যাবে না, কারণ আমার নবী বলছে এই মাটির রং যে মাটির সাথে মিশবো, এই মাটির গ্রাম যে মাটির গ্রামের সাথে মিশবো, ওই জায়গাটা নাকি আমি শাহজালালের জায়গা দিকে তোমার মাটির সাথে আমার মাটিটা মিলেনি। মাটিটারে কইলা দেখতেছে এই মাটি আর নিজামুদ্দিন আউলিয়ার এলাকার মাটি এক না। সুবহানাল্লাহ কন্না আর জোরে কন্না আল্লাহু আকবার। এবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয় হুজুর এখন আমি তোমার কাছে থাকতাম না, এই মাটির রং মনে হয় আরো আমাকে উত্তর দিকে যেতে হবে, আমাকে আরো সামনে যেতে হবে, যেখানে চাইলে আমার এই মাটির রং মিশবে। আল্লাহ রাসূল বলেছে ওই জায়গাটা হচ্ছে আমার জায়গা। জোরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধুরে, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি চলে যাবে। এবার নিজামুদ্দিন আউলিয়া কয় ও হুজুর আপনি যাইবেন, অসুবিধা নাই। হুজুর গো, ও আল্লাহর ওলি শাহজালাল, আমার ঘরের মধ্যে আপনি 14 থেকে 15 বছর থাকছেন গো। ও হুজুর আপনি চলে যাবেন, আমার বড় মায়া লাগে। ও হুজুর গো, আমি আপনাকে কি দেব? হুজুর গো, আমরা যে বলি জালালি কবুতর, জালালি কবুতর, জালালি কবুতর কোত্থেকে আইছে খবরটা জানেননি? নিজামুদ্দিন আউলিয়া কয় ও আমার শাহজালাল বন্ধু রে, আপনি যে আমার কাছ থেকে যাইবেন গা, আপনারে আমি কি দিব? এক জোড়া কবুতর দিলাম, এই কবুতর গুলা আমার পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়া হলো। আয় হায়, এই কবুতর গুলা উপহার দেওয়া হলো, কবুতর গুলা আপনি লইয়া যান। এবারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই কবুতরের বাচ্চা গুলা হাতের মধ্যে নিছে গো। এই কবুতর গুলা লইয়া শাহজালাল রওনা দিল, বাংলার জমিনে আগমন করবে। সিলেটের নাম আগে সিলেট আসিন না, সিলেটের নাম আসিন আগে শ্রীহট্ট, আগে আসিন শ্রীহট্ট। শাহজালাল যখন আগমন করবে
পথে গো এই শাহজালালের আগমনের খবর গুরু গোবিন্দর কানে চলে গেল। এবার গুরু গোবিন্দ ডাক দিয়া কয়, ও আমার দলের লোকেরা, যদি শাহজালাল বাংলার জমিনে আসে তাহলে তো মুসলমান হয়ে যাবে। একটা কাজ করো, সুরমা নদীর নৌকাগুলা ভাঙ্গা দাও, সুরমা নদীগুলা তোরমোরসা কইরা দাও, যেন শাহজালাল এই সুরমা নদী না পাড়ি দিতে পারে। 360 উলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে বেঁচে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম ওলি আল্লাহর নাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেঁচে নিলেন শাহজালাল, বেঁচে নিলেন শাহজালাল মদিনার ইসলাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম ওলি আল্লাহর নাম। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া হাবিবাল্লাহ। আমার নবীরে ডাকলে গুনাহ হইব না, সওয়াব হইব। তো সিলে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোরে জোরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন কো, আরে বাচ্চারি কইতাছে জোরে কর না। লাল ফুলকে প্রশ্ন এই রংটি কোথায় পেলে, ওদের ময়দান নবীজির রক্তের কথা বলে। লাল ফুলকে রংটি কোথায় পেলে, ওদের ময়দানে নবীজির রক্তের কথা বলে। এই সেই রক্তের ফলে লাল ফুলকে বাগান থেকে তুলে গেছিলাম মালা, হাসি মুখে লাল ফুলের মালা। জোরে জোরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে কিছু লোক আছে ওলি আল্লাহর শান গাইলে তাদের গায়ে আগুন লাগা যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? চিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লানা আল্লাহর ওলি শাহজালাল বাংলার জমিনে না আছে। বাংলার জমিনের মানুষ মুসলমান চিন্তনের কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? একটা জিনিস লক্ষ্য করবেন, ঝড় তুফান শুরু হয়ে গেলে একটা গান লাগাই দে। টেলিভিশন রেডিওর মধ্যে সব গান অফ করে একটা গান লাগা। কি গান লাগা জানেননি? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কেল্লা বাবার বাংলাদেশ গুল
গুলাম শাহ বাংলাদেশ, শাহালির বাংলাদেশ, তাদের মতে তাদের পথে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই শাহজালাল সুরমা নদীর কাছে গেছে গো, সুরমা নদীর নৌকা গুলা বাঙ্গালেছে গুর গোবিন্দ। ভক্তরা ডাক দিয়া কয় হুজুর নদী কেমনে পারি দিমু গো। এবার আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়া কই ভক্তের দলেরা রে, তোদের কোনো চিন্তা নাই, একটা নামাজের মুসল্লা বিছায়া দাও, নামাজের মুসল্লার উপরে বর করে আমরা সুরমা নদী পারি দিয়া দিমু। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার যেই মাত্র সুরমা নদী পাড়ি দিল শাহজালাল, আল্লাহর ওলি সিলেটের মধ্যে আসলো। ওই শাহজালালকে পাই আমরা ধন্য কি ধন্য না? আর জোরে কোন ধন্য কি ধন্য না? আজও পর্যন্ত আপনারা দেখবেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারও, কেতলা বাবার মাজারও, শাহ আলীর মাজারও, গোলাপ শাহ মাজারও, আমানত শাহর মাজারও, যত মাজারের মধ্যে বিয়াদবে রাসূলেরা বোমা মারার চেষ্টা করছে, হেরার গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুইল্লা গেছে। কথা কোন ঠিক কিনা? আমি হিম্মত নিয়ে কথা বলি, আমি কাউকে ভয় করি না, কারণ আমি ঘর থেকে যখন বের হয়েছি নবীর প্রেমের মালা মহৎকে সঙ্গে নিয়ে বের হয়ে গেছি। যদি মরতে হয় আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো প্রেমিক হয়ে মরবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা মরতে চান কি চান না? নবী প্রেমিক হইয়া। কথা কোন ঠিক না বেটি? যে ফিরারে বেশি বই পাহে বেশি করে ফিটা খা। কথা কোন ঠিক না বেটি? যে চাকরি বয়ে কথা বলে না তার চাকরি বেশি দিন টিকেও না। ওই গুরু গোবিন্দ শাহজালাল যখন না আসতে পারে, এবার ওই গুরু গোবিন্দর বাড়ির কাছে গেছে। এবার গুরু গোবিন্দ কই হাই হাই, এই যে এই লোকটা যে আইছে আমার দলের লোক, এই সিলেটটা যদি দখল করে লাভ তো আমি কি করব? এখন একটা কাজ করার দরকার, একটা কাজ কর, সেজন্য আমাদের কাছে না আসতে পারে, সারা সিলেটের মধ্যে বাদ ছিটাইয়া দে। আল্লাহু আকবার কইতেন না? আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাই হাই, যেই মাত্র হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাঁটবে ওই মুহূর্তে যখন বাদগুলা ছিটায়া দিল, আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কয় এখন কি করবা? মুসলমানরা কোনদিন বাদ পাড়া দিতে পারে? আর জোরে কোন পারে? গুরু গোবিন্দ তারপরও পারলেন না। আল্লাহর ওলি শাহজালাল তার বেলায়েতের ক্ষমতা দ্বারা সবকিছু শেষ করে ফেললেন। এবার গুরু গোবিন্দ চেষ্টা করলেন আমি কি করব, কিভাবে বাঁচবো, আমার তো কোনো উপায় নেই। যদি শাহজালাল আমার কাছে আসে আর আমি যদি তার কাছে হেরে যাই তাহলে আমার ইজ্জত চলে যাবে। এখন যেভাবে হোক শাহজালালকে মারতে হবে। আল্লাহু আকবার কইতেন। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। অবন্ধনে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি দুনিয়াতে কাউরে চাই আর না চাই, আমি যারে ভালোবাসি তিনি আছে সোনার মদিনায়। দুইটা চোখ বন্ধ করছে গো, দুইটা চোখ বন্ধ কইরা আমার নবীর রওজা মোবারকে খেয়াল করছে গো, খেয়াল কইরা আমার দয়ার নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কথা মতো আমি সিলেটে আসলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন সিলেটে আসলাম শাহজালালের মাটিগুলো হাতের মধ্যে লইল।